নারীরা কি পুতুল খেলার জিনিস কেন? যখন খুশি দলাম, যখন খুশি ছালাম, যখন খুশি তালাক দিলাম, আবার যখন খুশি ওই তালাক্কা বেডিরে আবার বিয়া করলাম, আবার সংসার করলাম, আবার ওই তালাক্কা বেডিরে আবার তালাক দিয়ে দিলাম। আবার দেখা গেছে তোরে বিয়া করলাম, তোর বিয়ার উপরে দিয়া আমি আবার দ্বিতীয় বিয়া করলাম, দ্বিতীয় বিয়া করমু, তুই রাজি আসত না না আসত, তুই স্বীকারোক্তি দে না না দে, তুই অনুমতি দিতি না করে, তুই রাজি হইতি না করে, আল্লাহ দেখ আল্লাহর কাছে কান্না করি তুই যেন রাজি হইয়া যাস, আমার প্রথম স্ত্রী যেন রাজি হইয়া যায় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে। আর যদি রাজি না হয় তারপরও আমি নিজে ইচ্ছায় ঠাস করি আবার এই বইয়ের উপরে দিয়ে আরেকটা বিয়া করিয়া হের লগে এক লগে দুজনের লগে সংসার করুম। কি ফুতুল খেলা পাইছো? আমনগর বেলায় খালি ফতুয়া আছেন যে আমনগর বেলায় খালি সব যায় এমনে হেমনে ঘুরাইয়া গাড়িয়া সব জায়েজের ভিতরে বানায় আল্লাহ। কি এখন কি কোনো দোয়া কালাম নাই? আমনগর বউরে স্ত্রীর আল্লাহ হেদায়েতের পথে রাখুক, যেমনি হোক শান্তির পথে রাখুক, সব ঠিকঠাকের মধ্যে রাখুক, এরকম কোনো দোয়া কালাম নাই মানুষের? তখন ইনশাল্লাহ এই দোয়াটি পড়বেন, আপনার সংসারের সকল দুর্গতি সমস্যার সমাধান হয়ে যাইব ইনশাল্লাহ। এই দোয়াটা পড়েন। আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, এই দোয়াটা পড়েন। আপনার স্ত্রী যদি আপনার উপর অবাধ্য হয়, আপনার উপর নারাজ থাকে, তাহলে অবশ্যই আপনার বউ আপনার স্ত্রীর মন নরম হইয়া যাইব, ওটা হইব হেটা হইব। এই দোয়াটা অবশ্যই পড়েন। মানে আমনগর বেলায় কি এইসব দোয়া নাই নাকি? আপনারা যেসব দোয়া দায়ী ফরায়া দেন আম ঘরে হুনান, আম ঘরে কন যে এই দোয়াটা ফইরেন, ওই দোয়াটা হুদা পাবলিকের লিগা, আমনগর লিগা না, আমনগর লিগা তৈরি হয় না। আপনারা মানুষের উপদেশ দেন না, আপনারা মানুষের হেদায়েতের পথ দেখান না। ইয়া হন আমনে ধৈর্য সবুর করে আপনার স্ত্রীরও তো সুন্দর মতন হেদায়েতের পথে আনতেন বা হেদায়েতের পথে রাখতেন, দোয়া দুরুজ ফইরিয়া আল্লাহর কাছে কাইন্দা রাইন্দা সুন্দর মতন আপনার বউরে আপনি সহি সালামতে নিয়ে আসতে পারতেন না। আপনার ঠাস করেই ধরিয়া যাইয়া সহি সালামত ধৈর্য নাই, কোনো কিছু নাই, ঠাস করিয়া তালাক দেন। আবার সেই তালাক্কা বেটিরে বিয়া করেন, আবার সেই তালাক্কা বেটিরে বিয়া করিয়া সংসার করিয়া আবার ছাড়ি দেন। রঙ্গ তামাশা। এখন এগুলা লইয়া কথা কইলই, হক কথা কইলই আমগো দোষ, আমরা দোষী। আমরা কি বুঝি? আমরা ওটা বুঝি, যেইটা বুঝি আর না বুঝি। আমগরে যারা ইশারা দেয়, আমগরে যারা উপদেশ দেয়, আমগরে যারা সহি আকিদা বুঝায়, আমগরে যারা ধোয়া দুরুজ ফরনের লিগা কয় এই দোয়া ফললে অবশ্যই ইনশাল্লাহ আপনার এই দুর্গতি কাটিয়া যাইব, ওই দুর্গতি কাটিয়া যাইব। এই এখন তাদের মধ্যে যদি এই বেজালাদি দেখি, তাহলে তো অবশ্যই মুখ ফুইটা কথা আইবই। মুখ পিঠা কথা আইব না, দুইটা কথা আইব না যে আপনারা এইসব কন, আপনারা এইসব জনগণের এভাবে উপদেশ দেন। আপনারই যদি সেইভাবে মনে করেন না সেই ঝামেলা জমিলার মধ্যে ফরেন, অনে আপনাগর সলিউশন কি? মানে আমরা আপনাগর সলিউশন দিমু না? আপনাগর উপদেশ যেটা আছে আপনারা যেটা সলিউশন দেন ওইটা আমরা শুনবো কোনটা?